আউটসোর্সিং এই পদবিটা তৈরি করেছে গত সরকারের আমলে, হাসিনা ফেসিস্ট আমলে এই তারা যে চতুর্দিকে বিভিন্ন স্বৈরতান্ত্রিক ফেসিবাদী কর্মকাণ্ড করেছে, সর্বশেষ এই নিরহ গরিব মানুষও তারা একটা চিন্তা গেছে। তারা বাংলাদেশের এই রাষ্ট্রায়ত্ত এবং আধা সাহিত্য প্রতিষ্ঠানগুলোতে যারা কাজ করেন, যারা কাজ করতেছেন এখন এবং যারা আরো করবেন, কেন করবেন, কার জন্য? যদি দেশটা না থাকতো তাহলে কি এই কর্মচারী দরকার ছিল? দেশ না থাকলে না, দেশের 18 কোটি জনগণকে একটা দেশ আছে বিদায় এই দেশটা পরিচালনার জন্য কিছু দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, জনস্বার্থে এই সরকারি কর্মচারী কর্মকর্তাদের দরকার নাকি জনস্বার্থের বিপক্ষে চালাইছে? কোনটা? জনস্বার্থের পক্ষে কাজগুলি করার জন্য নিয়োগপ্রাপ্ত হয়, এদের বেতন ভাতা যা আছে সব জনগণের ফান্ডের থেকে দেয়, এবং যারা কাজ করে তারাও জনগণ নাকি, যারা আবার বেতন দেয় এদেরকে তারাও জনগণ। দেশের প্রত্যেকটা মানুষের যে রাজস্ব, যে খাজনা ট্যাক্স মানুষ দেয়, সবার ট্যাক্সে কিন্তু রাষ্ট্রটার এই কর্মচারীরা পরিচালিত হয় নাকি। বিশাল অঙ্কের বাজেট, প্রায় 3 ভাগের 1 ভাগ ব্যয় করে এই রাজস্ব ব্যয়, কর্মচারীদের বিভিন্ন ব্যয় করে। তো ব্যয় যেটা হয় জনস্বার্থের জন্য, তাহলে তো যদি জনস্বার্থের জন্য এই নিয়োগ হয়ে থাকে, তাহলে আউটসোর্সিং এর নামে এই কর্মী শ্রমিক প্রকল্প এগুলোর মাধ্যমে এই শ্রমিকদের চাকরির অধিকার থেকে চিরদিনের জন্য বঞ্চিত করে রাখার কারণটা কি? এদের স্থায়ী না করার কারণটা কি? এদের কোনো কারো বাপের ঘরের টাকা দিবে না নাকি? জনগণের টাকা জনগণের সার্ভিসের জন্য দিবে। আমি কারো যদি সার্ভিস করি, সে আমি যে টিউশনি কোনো বাড়িতে আমাকে খাওয়াবে না সে নাকি? কোনো বাড়িতে লজিং থাকে, বুঝুন তো, লজিং ছেলে মেয়েদের পড়াটা সব লজিং নাকি? আমি যার বাড়িতে লজিং থাকি, ছেলে মেয়েদের পড়াই, আমার খাওয়াইবো আরেকজনের বাড়িতে নাকি? হ্যাঁ বাড়িতে, যার বাড়িতে পড়াই হ্যাঁ খাওয়াইবো নাকি আরেকজনে খাওয়াইবো? না স্যার, যার বাড়িতে আমি দেশের কাজ করি মানুষের, আমার তো বেতন জনগণ দিবে, বেতন জনগণ দিবে, কিন্তু আসলে আমার চাকরির শর্তটা এমনভাবে আমার করে রেখেছে ঊর্ধ্বতম কর্মকর্তারা যে আর কেউ রে সরকারি কর্মকর্তা হয়তো নিতাম না, যারা আসবে তারাই অবস্থা। যাই হোক, আউটসোর্সিং এর এই আন্দোলনে আপনাদের সফল হবে, জয়যুক্ত হবে, আপনাদের সাকসেস হবে। তার অন্যতম প্রমাণ হলো যে এই ক্লান্ত অবস্থায় কাজ করে সারাদিন রোজা ইফতার, এবং আপনারা এখানে অনেকক্ষণ যাবৎ এই অন্ধকারে বসে আছেন, এতে প্রমাণিত হয় আপনাদের মনোবল, শক্তি, আপনার অধিকার আন্দোলনের জন্য। এটাও আপনার একটা কর্মসূচি, এটা একটা আন্দোলন যে আপনারা চান দাবি আদায় করছেন, এটা প্রমাণিত হয় আপনার দাবি আদায় করতে পারছেন। এইভাবে আপনাদের প্রত্যেকটা অঞ্চলে ধীরে 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 সবাইকে আরো সুসংগঠিত দাবি কোনোদিন পৃথিবীতে কোনোদিন একসাথে আদায় হবে। এই যে 8 ঘন্টা কাজ করে সরকারি কর্মচারী পাইছে, আপনারা করেন, আমরা করি 8 ঘন্টা কাজ, আউটসোর্সিং পায় নাই 8 ঘন্টা কাজ, এখনো পায় নাই 8 ঘন্টা কাজ আউটসোর্সিং। কিন্তু এই 8 ঘন্টা কাজের জন্য আজ থেকে 126 বছর আগে আমেরিকার শিকাগো শহরে 80 বছর আন্দোলন করে তারপর তারা কিন্তু এই 8 ঘন্টা কাজ দাবি আদায় করছে 80 বছর করে। আর আমরা এখন 1 মিনিটে পেয়ে যাই। এটার জন্য 80 বছর আন্দোলন করছে, এবং এর জন্য 8 জনকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। কেন 8 ঘন্টা কাজ চাষ? মে দিবসের কথা আপনাদের মনে নাই নাকি? আছে না নাই নাকি? তেমনি এই 5 লক্ষ শ্রমিক বাংলাদেশে যারা আছে আউটসোর্সিং, তাদের প্রধান কাজ হচ্ছে এখন এইবারের জন্য মহান মে দিবস শক্তিশালীভাবে পালন করা, যে তাদের পতন মে দিবসে আমরা উত্তরণ করবো যে আমরা এখনো 1886 সালে আমেরিকার শিকাগো শহরে ওই বর্বর মালিকেরা ওই শ্রমিকদেরকে যেভাবে নিষ্ঠুরভাবে 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করতো, ওদের ন্যায্য পাওনা হইতো না, বেতন হতো না, ওদের জীবন নিঃস্ব করে দিত, সংহার করে দিত। সে আজ থেকে 26 বছর আগে আমেরিকার শিকাগো শহরে মালিকদের চরিত্র, শোষক বর্বরদের চরিত্র, আর বাংলাদেশের আউটসোর্সিং যারা নিয়োগ করে তাদের চরিত্র এক এবং অভিন্ন। ধন্যবাদ।
এবার মে দিবস আমাদের জন্য আউটসোর্সিং এর জন্য। আপনারা কর্মসূচির কথা শুনেছেন।